ও ভাই সাহাব, স্যামসাং গ্যালাক্সি M15 5G এই ফোনের বেস্ট ভেরিয়েন্ট 4GB 128GB, যার দাম হচ্ছে 13,299 টাকা। আর এত কম দামে দিচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এত কম দামে 13,000 টাকা দাম, 13,300 টাকার দাম হওয়া সত্ত্বেও এখানে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। অন্যান্য কোম্পানিগুলি HD প্লাস নাহলে ফুল HD প্লাস নাহলে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, এই দামে ভাই অ্যামোলেড ডিসপ্লে অনেকেই দিচ্ছে না। আর এখানে এরা দিচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। কীভাবে এত কম দামে দিচ্ছে আমি বিশ্বাসই করতে পারছি না ভাই, আলাদাই। আর এখানে মন খারাপ করে দেবার মতন বিষয় হলো, আপনারা অন্যান্য কোম্পানির ফোনগুলি দেখুন, এখানে দিচ্ছে সেন্টার 5 হোল ডিসপ্লে, আর স্যামসাংকে দিচ্ছে সেই পুরনো 5 বছর আগেকার সেই নজওয়ালা ডিজাইন দিচ্ছে। ভাই এটা আমার খুবই খারাপ লাগছে, কারণ এখানে 13,000 টাকা খরচ করছি, 13 থেকে 14,000 টাকা। কেউ কেউ তো আবার বেস্ট ভেরিয়েন্ট ছেড়ে আবার 6GB যে ফোনটি পাওয়া যাচ্ছে 14,500 টাকা, সেই ফোনটি কিনতে যাবে। এবার যে এই ফোনটি কিনবে ওর কিন্তু একটা মন খারাপ হয়ে যাবে, কারণ এখানে নজ ডিসপ্লে থাকছে। এখনকার 6-7 হাজার টাকা দামের ফোনগুলিতেও নজ ডিসপ্লে থাকছে না, কিন্তু এখানে 10,000 টাকার বেশি খরচ করছেন তবু এখানে নজ ডিসপ্লে থাকছে। এটা কিন্তু মন খারাপ করে দেবার মতন। এটার আসল কারণটা কি আপনারা কি জানেন? একটু পরেই আমি আলোচনা করে দেব যে এটার আসল কারণটা কি। এখানে দিচ্ছে নজ ডিসপ্লে, তাও আবার 10,000-এর উপর আমাদেরকে খরচ করতে হচ্ছে। ডিসপ্লে কোয়ালিটি একদম জবরদস্ত। আর এখানে থাকছে 90Hz রিফ্রেশ রেটের সাথে। ভাই 90Hz এখন কে দেয়? এত দাম দিয়ে আমি ফোনটি কিনতে যাচ্ছি, আর 90Hz রিফ্রেশ রেট কিন্তু আমি মেনে নিতে পারছি না। 120Hz রিফ্রেশ রেট থাকার কথা ছিল, ঠিক আছে, এখানে দিতেও তো 120Hz রিফ্রেশ রেট, কিন্তু দেয়নি, কি করা যাবে। আর এখানে থাকছে একটা সস্তা প্রসেসর। আমি এর আগেও বলেছিলাম যে এই ফোনের দাম যদি 13,000-এর কাছাকাছি থাকে বা 13,000 যদি থেকে থাকে তাহলে আমি এই ফোনটিকে বেস্ট বলবো। এই ফোনটি যদি 15,000 পাওয়া যায় বা 14,999 টাকায় যদি চলে আসে তাহলে এই ফোনটিকে আমি কখনোই বেস্ট বলবো না। থাকুক না এই ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে, তবু আমি বলবো না যে এই ফোনটা ভালো, ঠিক আছে। কোম্পানি কিন্তু আপনার কথা ভাবে না, আমার মতন লোকেদের কথা ভাবে না। তারা নিজেদের কথা ভাবে যে কীভাবে বিজনেস করা যাবে, কীভাবে মানুষের মন জয় করা সম্ভব। যেটা সত্যি অবাক করে দেবার মতন বিষয় হলো সত্যি, ঠিক আছে, এটা কিন্তু কোম্পানি নিজেই দিয়েছে। এখানে দিয়েছে 6,000 mAh ব্যাটারি, আর এখানে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, তার সাথে 5 বছরের সিকিউরিটি আপডেট থাকছে। এটা কিন্তু কোম্পানি নিজেই দিয়েছে, ঠিক আছে। কোম্পানি এটা কিন্তু মন থেকেই দিয়েছে বলা যেতে পারে। আর 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করবে। এবার আসবো আসল কথায়, এত কম দামে কেন সুপার অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে? ভাই কোম্পানি কিন্তু নিজেও চায় না যে আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে দিই। এখানে নচ দেওয়ারও কারণ আছে। তারা কিন্তু সুপার অ্যামোলেড যে ডিসপ্লেগুলি ছিল সেই ডিসপ্লেগুলো আগে কেটে রেখেছে, ঠিক আছে। তারা জানে যে এগুলো ডিসপ্লে আমরা ব্যবহার করব দামি ফোনগুলিতে, আমরা কম দামি ফোনগুলিতে তো এইগুলো আমরা দিবই না। HD প্লাস ডিসপ্লে দিব, না হলে ফুল HD প্লাস ডিসপ্লে দেবো, আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে দিবই না 15,000-এর নিচে। কিন্তু তাদেরকে এখন বর্তমানে দিতেই হচ্ছে, কেননা তারা এগুলো বানিয়ে রেখেছে। এবার নচওয়ালার ডিজাইন যদি তারা 25,000-এ লঞ্চ করে বিক্রি হবে না, ঠিক আছে। মানুষের মন জয় করাটা খুবই কঠিন, ঠিক আছে। আপনি যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন, আপনার ভালো লাগছে কি লাগছে না আমি বুঝতে পারছি না, কিন্তু এই যে দেখছেন এটা কিন্তু বিশাল, কেউ দেখবেই না। কি বলেছি না বলেছি। স্যামসাং কোম্পানি যদি চায় যে আমি কম দামে ফোনগুলিতে এই ডিসপ্লে ব্যবহার করব না, কিন্তু তাদেরই লস হবে, ঠিক আছে। আবার HD প্লাস ডিসপ্লে তাদেরকে আবার পয়সা দিয়ে কিনতে হবে। এবার যেভাবে বানাক, তারা নিজেরাই বানাক বা কিনে আনুক, যা ইচ্ছা তাই করুক, ঠিক আছে, পয়সা তো লাগছে। আর এগুলো তো অলরেডি বানানোই আছে, ঠিক আছে। তারা আগেই কাট আউট করে রেখেছে যে কম দামি ফোনগুলিতে আমরা HD প্লাস ব্যবহার করব, আর এখানে আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করব দামি ফোনগুলিতে। এবার সুপার অ্যামোলেড ডিসপ্লে তো এই ডিসপ্লে আর চলবে না, নজ আছে, ঠিক আছে। তার জন্যই তারা কম দামি ফোনগুলিতে এই ডিসপ্লে ব্যবহার করছে। এই ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ভাই, ঠিক আছে, কিন্তু এখানে সস্তা প্রসেসর ইউজ করা হয়েছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাস প্রসেসর। এই প্রসেসরের যে ফোনগুলি পাওয়া যাচ্ছে এর আসল দাম আমি বলে দিচ্ছি। এই প্রসেসরওয়ালা যে ফোনগুলোর দাম, ঠিক আছে, 11 থেকে 12,000 টাকা।
কিন্তু 13,000 টাকা একটু ওভার প্রাইস মনে হচ্ছে। ঠিকই আছে ভাই, 13,000 টাকা দিচ্ছে, কারণ এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, 6000 mAh ব্যাটারি থাকছে। তো এগুলো মিলিয়ে যদি 13,000 টাকা পাওয়া যায় ভাই ঠিকঠাক। 14,000 হলে একটু ওভার প্রাইস, 15,000 হলে তো কেনার দরকারই নেই। ঠিক আছে, 13,000 ঠিক আছে। 13 যদি আপনারা 12,000-এ পান তাহলে আমি বলবো যে একদম ভালো দামে পেয়ে গেছেন। আর এই ভিডিওতে আমি ক্যামেরা নিয়ে আলোচনা করতে চাই না, ক্যামেরা ঠিকঠাকই আছে, যেটা দেওয়ার সেটাই দিয়েছে। ঠিক আছে, এইগুলি কোম্পানি মন থেকেই দিয়েছে, যেমন ব্যাটারি, তারপরে ওএস আপডেট, এগুলো তারা নিজেরাই দিয়েছে। ঠিক আছে, কিন্তু তারা অ্যামোলেড ডিসপ্লে কখনোই দিতে চাচ্ছে না। ঠিক আছে, মন থেকে ওরা কখনোই চাচ্ছে না যে এই ডিসপ্লে আমরা দিই, আর এত কম দামে। আর যদি দামটা আমরা বাড়িয়ে দিই কেউ কিনবেই না। আশা করছি বোঝাতে পেরেছি। আপনার কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন। সুপার অ্যামোলেড ডিসপ্লে কি তারা মন থেকে দিচ্ছে কি দিচ্ছে না? আর এখনও দিচ্ছে সেই নজওয়ালার ডিজাইন, তো এটা আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কারণ ডিসপ্লে কোয়ালিটি তো দেখতে হবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন।